বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই আগামীকাল। নির্বাচনে সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, মনোনয়ন যাচাই বাছাই তো আগামীকাল, আজ পর্যন্ত সেখানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বাগেরহাটের সংসদীয় আসন নিয়ে নানা জল্পনা কল্পনার শেষে অবশেষে 4টি আসনে পুনর্বহাল করেছিল হাইকোর্ট এবং বাগেরহাটের তারই ধারাবাহিকতায় শেষ দিন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছিল 42 জন বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী। একই সাথে শেষ জমাদানের শেষ দিনে কিন্তু 32 জন সেখানকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এই বাগেরহাটের সার্বিক পরিস্থিতি বলতে গেলে যদি একটু বলি যে বাগেরহাটে বিভিন্ন আমরা সারা দেশে যেমনটি কোথাও কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা শোনা যাচ্ছে, কিন্তু বাগেরহাটে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করছে বাগেরহাটবাসী। একই সাথে নির্বাচন কমিশন এবং প্রশাসনও কিন্তু আশাবাদী, কারণ বাগেরহাটে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা বা কোনো প্রার্থীর সাথে অপর প্রার্থীর কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বা কর্মীদের প্রতি অসৌজন্যমূলক কোনো আচরণ কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। পাশাপাশি যদি একটু বলি যে বাগেরহাটের 1 এবং বাগেরহাট 4 আসনে বিএনপি দল যে দুইজনকে মনোনয়ন দিয়েছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু বাগেরহাটে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এটি শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, এটি বিএনপি দলের নেতাকর্মীদের মধ্যেও। পাশাপাশি অন্য যে দল রয়েছে, বাগেরহাটের সবচেয়ে যেটি চমক সেটি হচ্ছে বাগেরহাট 2 আসন থেকে দুই ভাই কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছে, এমনটি আসলে ছিল বাবলি বাগেরহাট থেকে।